সবসময় আমাদের খোঁজখবর নেন, তাহলে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান মান উন্নয়ন হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়াফিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরতকে বাইরের জন্য সবিলের অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ 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 হযরতুল জালালাহ والصلاة والسلام على صاحب الرسالة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال النبي صلى الله عليه وسلم لأبي سفيان ويحك يا أبا سفيان إني جئتكم بكرامة الدنيا والآخرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون محترم উলামায়ে কেরাম, লাউসার জামিয়া ইমদাদিয়া ইসলামিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী এই মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, দিন পাগল আমার এলাকাবাসী ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র শুকর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন আমরা এই পবিত্র মাহফিলের মধ্যে বসে কোরআন ও সুন্নাহর কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিলেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিন ব্যাপী এই মহাসম্মেলনের মধ্যে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলগুলি খুব ঘন ঘন আসে না। মাশাআল্লাহ, এই মাদ্রাসা তো অনেক বছর হয়ে গেল। এই মাদ্রাসার এই মাহফিলগুলি আমাদের জন্য বিশাল বড় এক পাওয়া। এই মাহফিলগুলির মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বরেণ্য উলামায়ে কেরামরা উপস্থিত হন। তারা কোরআন ও হাদিসের নির্যাস আপনাদের কাছে পেশ করেন। আমাদের জন্য উচিত আমরা এগুলিকে আসুন খোলাসা করে ফেলি। এই উলামায়ে কেরাম কি বলতে চান এবং তাদের এই কথার কি উদ্দেশ্য, তারা আমাদেরকে এই আলোচনা শুনিয়ে তাদের দাবি কি, আমার আল্লাহর দাবি কি, আমাদের আমার রাসূলের কি দাবি, আমরা এগুলিকে খোলাসা করার চেষ্টা করি। তাহলে আমাদের জন্য এই মাহফিলগুলির মধ্যে বসা এবং আসা এটা বড় উপকারী হবে। সেই কথাগুলি কি আমি বুঝি আর না বুঝি, আমি মাহফিলের মধ্যে আসতে পারি আর না পারি, আমার এই কোরআন ও হাদিসের এই আলোচনাগুলির খোলাসা হলো এই
আমার জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলামের আঙ্গিকে, ইসলামের তুলিতে আমার জীবনটাকে সাজাইতে হবে। আমার জীবনটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন করতে হবে। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, সমস্ত অঙ্গনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই সুন্নাহ দিয়ে আমার জীবনটাকে সাজাইতে। নামাজ যে কোনো অবস্থায় আমি থাকি, আমার নামাজটাকে পড়তেই হবে। নামাজ আমার পড়তে হবে। সমস্ত ফরয়েজগুলিকে আমাদের সর্ব চূড়ান্ত গুরুত্ব দিয়ে, সর্বশেষ গুরুত্ব দিয়ে আমাদের ফরজগুলিকে আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নেই তার দ্বীন নেই, তার ইসলাম নেই। সুতরাং নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি যে কোনো অবস্থায় থাকি না কেন আমাদের নামাজটাকে পড়তে হবে। কোনোভাবেই নামাজটাকে ছাড়া যাবে। শরীয়তের পর্দা এটা করতে হবে। কোরআন ঘোষিত একটা ফরজ, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ফরজগুলিকে আদায় করতে হবে। আমার দ্বারা কোন মুসলমানের হক নষ্ট হয় কিনা এগুলিকে লক্ষ্য রাখতে হবে, এগুলিকে আদায় করতে হবে। তাইলে আমাদের এই ওয়াজগুলি, এই মাহফিলের মধ্যে আসা এবং বসা, এটা সার্থক হবে। মেরে মোহতারাম, এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি যে আমরা এই ওয়াজগুলিকে আমরা খোলাসা করে ফেলি যে ওয়াজ আমাদের কাছে কি চায়। আমার দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় কিনা, আমার দ্বারা কোনো ফরজ নষ্ট হচ্ছে কিনা, শরীয়তের নামাজ, রোজা, আমার চোখ, মুখ, কান, নাক দিয়ে শরীয়তের কোনো খেলাফ হচ্ছে কিনা, এগুলিকে আমাদের আজকে চূড়ান্ত ভাবে এই সারাংশ করে করতে হবে যে আমি যে ওয়াজ শুনতেছি এটা হলো আমার সবচেয়ে বড় তাকাল। ওয়াজের এই সবচেয়ে বড় দাবি এটা যে আমি আল্লাহ তাআলার ফরয়েজগুলিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে মজবুত ভাবে আমাদের সেইগুলিকে আমাদের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম দিয়ে মুসলমান করে বানিয়েছেন। উলামায়ে কেরাম বিভিন্ন আঙ্গিকে আপনাদেরকে বোঝান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলামই এমন এক ধর্ম, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন যে ইসলাম ছাড়া কোন মানুষের কোনো মুক্তি নেই। মানুষ যদি কামিয়াব হইতে চায়, মানুষ যদি নাজাত পাইতে চায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাইতে চায়, তাহলে এই ইসলামকে ধরতে হবে। ইসলামের হুকুম আহকামগুলিকে আমাদের পালন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসা, এত ভালোবাসার পর আমাদের কামিয়াবির জন্য, আমাদের উন্নতির জন্য আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দিয়েছেন। আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য, ইহলৌকিক এবং পারলৌকিক জগতে, উভয় জগতে কামিয়াবির জন্য আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছে। একটা পিতা তার ছেলে মেয়ের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, নিজের ছেলে মেয়েকে উচ্চাঙ্গে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে, দেশে, বিদেশে প্রতিষ্ঠা করার জন্য কত ভাবে চায়। সে হয়তো পড়ালেখা করায়, উচ্চ শিক্ষা দেয়, সুন্দর সভ্যতা শিখায়, কোন রকমের চেষ্টা সে ছাড়ে না। সে সামহাও এটাই চায় যে আমার ছেলেটা, আমার মেয়েটা যেন উন্নতি লাভ করে, জীবনে বড় হয়। মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বান্দাকে পিতা মাতার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মায়া করেন। ইন স্পাইট অফ দ্যাট, এত কিছুর পরে আল্লাহ তাআলা এই মানুষকে, মুসলমানদেরকে কামিয়াব করার জন্য, তাদেরকে উঠানের জন্য, বড় করার জন্য আল্লাহ তাআলা এই দ্বীন ইসলাম দিয়েছেন। ওমাই ইয়াবতাগি
গায়রাল ইসলামি দীনান ফালিয়ুকবাল মিন। হে মুসলমান, হে বন্দা, তুমি শুনে রাখো যে ইসলামকে ছাড়া, ইসলাম দ্বীনুল ইসলামকে ছাড়া যদি কেউ গ্রহণ করে, অন্য পথ এবং মতের দিকে যায়, তাহলে সেটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। সে সবখানে রিজেক্টেড, সে সবখানে প্রত্যাখ্যাত হবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুফিয়ান, তুমি কোথায় বিচরণ করো, কোথায় দৌড়াচ্ছ, কোথায় এদিক সেদিক ঘুরতেছো, কামিয়াবি চাও, সম্মান চাও, ইজ্জত চাও, কোথায়? আরে আসো মিয়া, আসো, এখানে আসো, আমি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সম্মান এবং কামিয়াবি, ইজ্জত, প্রসপারিটি আমি নিয়ে আসি। আসো মিয়া, দ্বীন ইসলামের ছায়া তলে আসো, এটার মধ্যে সমস্ত কামিয়াব। মেরে মুহতারাম, আজ সারা বিশ্বের মধ্যে একটা মত এবং একটা পথ চলে, সেটা হলো ইসলামের বিরোধী কুফরি মতবাদ। সারা বিশ্বের সমস্ত কাফেররা, যাদের কাছে দ্বীন নেই, যারা চায় ইসলামকে বাদ দিয়ে বিভিন্ন মত এবং পথ দিয়ে কামিয়াব হওয়ার জন্য, জীবনে উন্নতি অগ্রগতি করার জন্য, আমাদেরকেও সরল ভাবে, বিভিন্ন ভাবে ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে দিতে চায়। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের কামিয়াবিটা কোথায়। বিভিন্ন মত ও পথের দ্বারা সেই মনে করেন গণতন্ত্র বলেন, ডেমোক্রেসি বলেন, এরপরে মনে করেন কমিউনিজম, সোশ্যালিজম, কত ইজম, কত মতবাদ দিচ্ছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছে। আমাদের সমস্ত কামিয়াবি, আমাদের কামিয়াবি হলো এই দ্বীন ইসলামের মধ্যে, অন্য কোন পথ এবং মতের মধ্যে কামিয়াবি নেই। এই দ্বীন ইসলামকে যদি আমরা ছেড়ে দেই, এর মধ্যে বলা হয় যে আল্লাহ এবং আল্লাহর হুকুমগুলিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আঙ্গিকে, সুন্নতের আকারে আমাদেরকে দিয়েছেন। আমরা যদি রাসূলের সুন্নতগুলিকে আমল করি, সেগুলি হলো আল্লাহ তাআলার হুকুমগুলিকে পালন করা, মান্য করা। সুতরাং এই যে আমাদের কাছে যে দ্বীন ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, এটার মধ্যে হলো আমাদের মুসলমানদের কামিয়াবি। আমাদেরকে চায় এই পথ এবং মত থেকে সরিয়ে দিয়ে বিভিন্ন মত এবং পথ এবং ইজমের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু আমাদের সর্বাবস্থায় এই দ্বীনুল ইসলাম এবং তার তালিম এবং তার শিক্ষা, এটার মধ্যে আমাদের অটল থাকতে হবে, স্টেবল থাকতে হবে। এটাকে ছাড়া যাবে না, এটাকে কোশ্চিনকালেও ছাড়া যাবে না। মুসলমান যতদিন পর্যন্ত এই দ্বীনুল ইসলাম এবং তার শিক্ষা এবং তার চাহিদার উপরে, তার তাকাজার উপরে যখন চলছে, মুসলমান যখন সুন্নাহর উপরে ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং এর উপরে যখন ছিল, ততক্ষণ পর্যন্ত মুসলমান কামিয়াব ছিল, সবসময় এটার মধ্যে কামিয়াব। আজ সারা মুসলমান, সারা দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মুসলমান পেরেশান, সবখানে মুসলমান পেরেশান। এর কারণ কি মেরে মুহতারাম? আজকে মানুষের সমাজের মধ্যে, ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, পিতা পুত্রের মধ্যে, মা ছেলের মধ্যে মিল নেই, আন্তরিকতা নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই। সব আগ থেকে দিন দিন শুধু খালি আপনার গরমিল, অশান্তি, পেরেশানি আমাদের ঘরের মধ্যে আসে, ঝেঁকে বসছে। এর কারণ কি মেরে মুহতারাম? বড়রা বলেন যে, একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেন যে এই যে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা দেখি, লক্ষ্য করে দেখবেন যে মানুষের এই একই অঙ্গ প্রত্যঙ্গগুলি একটা একটার বিপরীত অঙ্গ। মানুষের চোখ দেখেন, সে একটা অঙ্গ, সে এক ধরনের কাজ করে। সে কি করে? সে দেখে, দেখার কাজটা সে করে, সে অন্য কাজ করতে পারে না। হাত, সে ধরার কাজ করে, সে দেখতে পারে না, তার ভিন্ন একটা ডিউটি। পাও, সে হাঁটতে পারে, সে এটা দিয়ে ধরতে পারে না। ব্রেন,
এটা দিয়ে চিন্তা করা যায়, জবান দিয়া কথা বলা যায়, এটা দিয়ে দেখা যায়। এক একজনের কাজ, এক একটার কাজ, এক একটা ভিন্ন ভিন্ন কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলিকে একত্রিত করার জন্য, সবগুলির মধ্যে মিল পয়দা করার জন্য আল্লাহ তাআলা রূহ দিয়েছেন। মানুষের এই দেহটার মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন পরে এখন দেখুন হাত বলেন, পাও বলেন, কান বলেন, নাক বলেন, চোখ বলেন, এই সবগুলি একটা মানে সম্মিলিত এবং একেবারে এক দেহের মতন হয়ে গেছে, একটা আরেকটার জন্য জান দিয়ে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যে মানুষের চোখ যখন নাকি ব্যথা করে তাহলে দেখা যায় তার সমস্ত শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর হয়ে যায়। মাথা ব্যথা করলে আর পাও চলতে চায় না, হাত চলতে চায় না, মুখ ভালো করে চলে না, বলে যে আমার ভালো লাগে না, কথা বলতে পারবো না, মাথা ব্যথা করে। একটা অঙ্গের মধ্যে সমস্যা, এখন একটা অঙ্গের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ হলো রূহের মাধ্যমে আল্লাহ তাআলা এই সবগুলি অঙ্গ প্রত্যঙ্গকে একত্রিত করে দিয়েছে। এখন সব একাকার হয়ে গেছে, এখন সবগুলি খুব সুন্দর মতন চলে। কান সুন্দর মতন শুনে, চোখ সুন্দর মতন দেখে, পাও ঠিক মতন হাঁটে, চলে, যেখানে প্রয়োজন হয় সেখানে যায়, নাক দিয়ে কাজ হচ্ছে। কিন্তু এই রূহটাকে যদি সরিয়ে দেওয়া হয়, রূহটাকে যদি সরিয়ে দেওয়া হয় মেরে মোহতারাম, তাহলে কানের কাজ বন্ধ, হাতের কাজ বন্ধ, পায়ের কাজ বন্ধ, চোখের কাজ বন্ধ, সব আলাদা আলাদা। তখন এর মধ্যে কোনো মিল থাকে না। এমনি ভাবে খেয়াল করুন, যদি হাত বলে যে না আমার শরীরের সাথে আমি থাকবো, এই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, আমি আলাদা, আজকের থেকে আলাদা থাকবো, তাইলে দেখবে যে এই হাতের মধ্যে পচাও আগে। পাও যদি বলে যে না আমি আর একখানে থাকবো না, আমি ভিন্ন হয়ে যাবো, তাহলে দেখবেন যে এই পায়ের মধ্যে পচা ধরে, এটার মধ্যে কোনো আর এই কর্মশক্তি কিছুই থাকে না, কিছুই থাকে না মেরে মোহতারাম, সে আলোক আলোক হয়ে যায়। এই রূহ এমন একটা জিনিস, এই রূহটাকে যদি সরিয়ে দেওয়া হয় সমস্ত অঙ্গ বেকার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটার মধ্যে যে আজকাল যে গরমিলটার কারণ থাকে, ফ্যামিলির মধ্যে যে গরমিলের কারণ কি মেরে মোহতারাম, এগুলি চিন্তা করতে হবে, বুঝতে হবে। হাতটা যদি, রূহটা যদি সরিয়ে যায়, তখন হাত কাইটা টুকরা টুকরা করলেও চোখ দিয়ে পানি পড়ে, হাত পাও দৌড়ায় না যে তাড়াতাড়ি সরিয়ে যায় বাঁচি, এটা নিয়ে কোনো ফিকির করে না, মাথা দিয়ে চিন্তা করে না যে কিভাবে বাঁচতে হবে, কারণ রূহ নাই, রূহ নাই। আপনি পাওটাকে টুকরা টুকরা করতেছেন, কোনো খবর নাই, চোখ দিয়ে পানি আসে না, হ্যাঁ, মুখ দিয়েও কিছু বলে না, জিহ্বাও চুপ, পাও চুপ, সব অঙ্গ প্রত্যঙ্গ বেকার, কারণ এর মধ্যে রূহ নাই। মানুষের আমাদের যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটাকে খেয়াল করে দেখুন, এই ফ্যামিলির মধ্যে বাবা, মা, ছেলে, মেয়ে, অথবা বলে ভাই, বোন, নাতি, এরকমই তো। এই ফ্যামিলির গুলির মধ্যে এরকম অঙ্গ প্রত্যঙ্গের মতো প্রত্যেকেরই আলাদা আলাদা রোল, প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা। পিতা তিনি শুধুই পিতা, তিনি কিন্তু মা না। গর্ভবতী পিতা কিন্তু একজনই, মা যিনি মা তিনি মা, তিনি ঘরের মধ্যে মা, তিনি ভাই না, তিনি ছেলে না। যিনি ঘরের মধ্যে ছেলে তিনি ছেলেই, তিনি আবার পিতা না। এরকম ভাবে প্রত্যেকের আলাদা আলাদা নাম, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব। এখন এই যে প্রত্যেকের আলাদা আলাদা, এখন এগুলির মধ্যে ইন্টাগ্রেশন, তাদের মধ্যে কানেকশন, তাদের মধ্যে মিল, তাদের মধ্যে জোর পয়দা করার জন্য কি এই ফ্যামিলিটাকে একত্রিত রাখার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনুল ইসলাম দিয়েছেন,
ইসলামের রূপ এই সংসারের মধ্যে দিয়েছেন। যে দ্বীনুল ইসলাম যতক্ষণ পর্যন্ত, ইসলাম এবং রাসূলের সুন্নাহ যতক্ষণ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঘরের মধ্যে মাশাআল্লাহ মিল মহব্বত থাকবে, আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে। ছেলে তার পিতার প্রতি যত্নবান হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে, ভাই বোনের মধ্যে মিল মহব্বত থাকবে, সম্প্রীতি, সৌহার্দ্য, শ্রদ্ধা, রেসপেকটেশন, ভেনারেশন সব কিছু থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত দ্বীনুল ইসলাম, ইসলাম যতক্ষণ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে শান্তি আসবে। যখন ইসলাম দুর্বল হয়ে যাবে, রাসূলের সুন্নাহ যখন আমাদের ঘর থেকে দুর্বল হয়ে পড়বে, সরে যাবে, তখন আর এই পিতা পুত্রের মধ্যে, মা বাবা, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে সেই আন্তরিকতা নাই। কত রকমের শেখায়, কত ধরনের অভিযোগ চলতে থাকে। তার কারণ হলো কি মেরে মুহতারাম, জোর এবং মিল পয়দা করার জন্য বড়রা বলেন ভিন্ন ভিন্ন জিনিস। দেখেন, দুইটা ইটের মধ্যে জোড়া দেওয়ার জন্য কি দিবে? কি দিয়ে জোড়া দিবেন? আড়া জাল দিয়ে, এই লেই দিয়া দুইটা ইট জোড়া দেওয়া দিব? ইট জোড়া দেয় কি দিয়া? সিমেন্ট দিয়ে জোড়া দেওয়া লাগে ইট। আচ্ছা, দুইটা কাপড়ে যদি জোড়া দিতে হয় তো হেরে কি দিয়ে দিবেন? সুই সুতা লাগে, দেখছেন? হ্যাঁ, যদি আমরা সিমেন্ট দিয়ে দিই কাম হবে? হবে না। আচ্ছা, এরকম ভাবে যদি দুইটা লোহায় জোড়া দিতে চাই, সেখানে কি লাগবে? ঝালা কয়, ওয়েল্ডিং কয়, ওয়েল্ডিং দিয়ে জোড়া দিতে হয়, অন্যথায় হবে না। দুইটা কাগজে যদি জোড়া দিতে হয়, সেখানে একটা জিনিস লাগে, সেটা কি? এখানে আঠা, এখানে পাঠা দিলে কাম হইব না, এখানে আঠা দিয়ে জোড়া দিতে হবে। দুইটা কাঠের জোড়া, সেখানে আবার আরেক জিনিস, সেখানে আবার কি? তার দ্বারা। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের জোড়া দেওয়ার জিনিস আলাদা আলাদা। এই যে বাপ বেটা, ছেলে মেয়ে, জামাই বউ, স্বামী স্ত্রী, এদেরকে জোড়া দিবেন কি দিয়া? এখানে আড়া দিয়ে জোড়া দিলে কাম হইব? লোহা দিয়ে জোড়া দিলে কাম হবে না। এখানে কি? এটাকে জোড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন কি? ইসলাম। এই দ্বীনুল ইসলাম, ইসলামকে দিয়েছেন আল্লাহ তাআলা। হে মানুষ, তুমি তোমার ফ্যামিলিটাকে যদি তুমি জয়েন্ট রাখতে চাও, কমিটেড রাখতে চাও, ইন্টিগ্রেটেড, কানেক্টেড যদি রাখতে চাও, তাহলে এই দ্বীনুল ইসলামের আশা লাগাও। তাইলে তোমার এই ফ্যামিলি মাশাআল্লাহ মজবুত থাকবে। পিতা এবং ছেলের মধ্যে কোন রকমের ডিসকম্বিনেশন, অসমন্বয়তা, গরমিল দেখা যাবে না। স্বামী বউয়ের শেখায়ত করবে না, বউ স্বামীর শেখায়ত করবে না, বোন ভাইয়ের শেখায়ত করবে না, ভাই বোনের শেখায়ত করবে না, সবগুলি আলাদা আলাদা পাই। তো মেরে মুহতারাম, দ্বীনুল ইসলাম বহুত বড় দামি জিনিস দিয়েছে আল্লাহ তাআলা, যেটাকে ঈমান বলেন, দ্বীনুল ইসলাম বলেন। এটা বহুত বড় মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর কদর করতে হবে। উলামায়ে কেরাম বলেন যে এই ইসলামের উপরে টিকে থাকা এবং এই নিয়ামত পাইয়া যদি এটা শুকরিয়া না করা হয়, তাহলে ইসলাম, এই দ্বীন, এই ইসলামের নিয়ামত আমাদের থেকে সরে যাইতে পারে, আমাদের থেকে সলভ হয়ে যেতে পারে, আমাদের থেকে আল্লাহ তাআলা এই ঈমানের নিয়ামত, ঈমানের দৌলত আমাদের থেকে নিয়ে যেতে পারেন আল্লাহ তাআলা। মুসলমানের উপরে জুলুম, অত্যাচার, এর দ্বারা আল্লাহ তাআলা নিয়ামতুল ইসলাম, ইসলামের নিয়ামত আল্লাহ তাআলা সরিয়ে নিয়ে যান। এই জন্য জুলুম, অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে। এরকম ভাবে এই নিয়ামতের বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামত এত বড় দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের বুঝতে হবে, আজকে দেখা যায় যে বিভিন্ন ইজম এবং বিভিন্ন মত, বিভিন্ন রকমের চটকদার বক্তব্য, এর কারণে কাফের মুশরিকদের ছলনা, এদের কারণে আজকে আমরা দিন খালি দ্বীনুল ইসলাম থেকে, ইসলামের শিক্ষা থেকে
আমরা দিন দিন সরে যাচ্ছি। এতে আমাদের কত বড় লস, কত বড় রসাতলে আমরা যাচ্ছি, সেটাকে আমরা কল্পনা করতে পারি না, আমরা অনুধাবন করতে পারি না। আমাদের এখন অনুধাবন করার সময় আসছে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় দিন দিয়েছে। এর মুহতারাম, ইসলামের মধ্যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর ব্যাপারে আমাদের কি চিন্তা, ইসলাম আমাকে কি শেখায়, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা, আমার ভালো মন্দর জিম্মাদার আমার আল্লাহ, আমি তার গোলাম, আমার মরতে হবে, আল্লাহ তাআলার কাছে আমার হাজির হতে হবে, দুনিয়ার মধ্যে আমার হিসাব করে চলতে হবে। এই যে একটা চিন্তা, এই চিন্তা মানুষকে যে কত বড় সুখ দেয়, কত বড় আরাম দেয়, সেটা আমরা কল্পনা করতে পারি না। বড়রা দেখিয়েছেন একজন মেয়ে, সে দেখা গেছে যে 20-22 বছর বয়সে সে বিধবা হয়ে গেল। এখন একটা মেয়ের জন্য 20-22 বছর বয়সে যদি বিধবা হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়, তার জীবন এর চেয়ে বড় ট্র্যাজেডি, এর চেয়ে বড় দুর্ভিক্ষ আর বিপদ আর কি হতে পারে। কিন্তু সে যদি আল্লাহকে বিশ্বাসী হয়, হ্যাঁ, আল্লাহকে যদি বিশ্বাস করেন, ভালো মন্দর বিশ্বাস যদি তার থাকে, তাকে আপনি জিজ্ঞেস করেন, সে খুব ইজিলি বলবে, তাই আল্লাহর মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আমি আল্লাহর এই আল্লাহ তাআলার এই ফয়সালার উপরে আমি রাজি এবং সন্তুষ্ট। এই যে একটা কনসেপ্ট, এই যে একটা চিন্তা, এই কি করে মানুষকে কত বড় টেনশন থেকে মুক্তি দেয়। আমাদের মাওলানা জুলফিকার আহমদ সাহেব লিখেন যে তার এক বন্ধু বলতেছিলেন যে আমেরিকার মধ্যে এক ভাই বলতেছে যে হযরত জানেন, আমেরিকার মধ্যে একটা প্রদেশের মধ্যে 700 পাগলখানা। বলতেছেন যে একটা প্রদেশের মধ্যে 700 পাগলখানা। তখন জুলফিকার সাহেব বলে যে আশ্চর্য কথা। ওই লোকে জিজ্ঞেস করতেছে যে আপনাদের দেশের মধ্যে একটা দেশের মধ্যে কয়টা পাগলখানা? পুরো পাকিস্তানের মধ্যে 7-8টা হইতে পারে, কোথায় আছে তা তো আমিও জানি না ভালো করে। আপনি জানেন কি না? आपको पता है यहाँ अमेरिका में एक प्रोविंस में 700 से भी ज्यादा क्या है, ये पागला खाना है। তো আশ্চর্য কারণ, এইটার কারণটা কি? ওইটার কারণটা হলো এই যে তাদের তো খোদার কনসেপ্ট নেই, আল্লাহতে তারা বিশ্বাসী নয়। তারা যখন তাদের জীবনে কোন রকমের সমস্যা আসে, তখন এটাকে তার নিজের উপরেই নেয়। মনে করো যখন তার একটা বিপদ আসলো, ব্যবসা লস খাইলো, তখন চিন্তা করে, আমি তো ব্যবসাটার মধ্যে ভালোভাবে মনোযোগ দিতে পারলাম না। আবার কিছুক্ষণ পরে চিন্তা করে, ওফো, আমি মনে মার্কেটিংটা ভালো করে করি নাই। এইভাবে একটার পর একটা সে চিন্তা ভাবনা করে সব দোষগুলি তার ঘাড়ের উপরে দিয়া এরপরে সে কি করবে চিন্তা করবে যে আমারই সব ভুল। এরপরে হঠাৎ করে কি হয়ে যায়, পাগল হয়ে যায়। আমেরিকার মতো এত উন্নত দেশের মধ্যে 700 পাগলখানা একটা প্রভিন্সের ভিতর, একটা প্রদেশের। জাপানের মধ্যে 14 থেকে 24 বছরের ছেলে মেয়েদের মৃত্যুর প্রথম কারণ হলো সুইসাইড, আত্মহত্যা। জাপানের মধ্যে প্রায় প্রত্যেকটা মানুষের সাথে একটা করে ছোট ছুরি থাকে। কি কারণটা কি? ছুরিটা কি? যে যখন তারা টেনশনে আর কুলাইতে পারে না, কারণ সবকিছু তো তারা তাদের দায়িত্বে, টেনশনে যখন আর কুলাইতে পারে তখন নিজেই আত্মহত্যা করে ফেলায়। আর কি করবে, কুলাইতে পারে না। নেদারল্যান্ডসে দেখা গেছে যে যুবকদের জমাত বাই জমাত জঙ্গলের মধ্যে গিয়া সুইসাইড করে, আত্মহত্যা করে। পুলিশেরা কয় কি করবো দেখো, পুলিশেরা কয় why you are going to the jungle, come to us, we offer the guns to you। জঙ্গলে যাও কি তোমরা? তোমাদের যদি সুইসাইড করতে হয় তাহলে আমাদের কাছে আসো, আমাদের সামনে আসো, আমাদের সামনে আমরা পিস্তল দিব, বন্দুক দিব, আমাদের সামনে তোমরা সুইসাইড করবা। সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা ইয়ে করো, তো আমরা এটাকে ইনভেস্টিগেট করতে গিয়া এটার তথ্য নিতে নিতে আমার তো বছরকে বছর খাবার এখানে ইয়ে করবা, মরবা। Nobody is involved with this case,
এইটার মধ্যে কেউ জড়িত না, এটার মধ্যে কেউ না। তোমরা এরকম ভাবে সোজা করে লেখা দিবা, আমরাও 2 কলম দিয়ে লিখে দিব যে তাদের এই মৃত্যুর সাথে কেউ জড়িত না। এই লম্বা চূড়া কি এই ইন্তজাম আর লাগবে না, আমাদের কিছু করতে হবে না। মেরে মোহতারাম, দ্বীনুল ইসলাম হলো, শেষ করে দিচ্ছি বলে